500 বেলেজার দিতে পুলিশ মেম্বারের জন্য আসতেছি আমি আরে পাস আছে সব সাংবাদিক বন্ধু চ্যানেল থেকে কেমনে নিয়ে আসবেন আপনার কোনো কিছু আসতে পারে আমার আমার লোকজনের তো সমস্যা না দর্শক প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং আর কিছুক্ষণ পরেই হচ্ছে ফলাফল ঘোষণার পালা, কিন্তু হঠাৎ করে এফডিসিতে অতিরিক্ত পুলিশ এবং হচ্ছে কিছু একটা হচ্ছে অনেকের অভিযোগ এখন দেখার অপেক্ষা আসলে হঠাৎ করে কেন এত প্রশাসনিক মহড়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ সহ কিন্তু র্যাবেরও কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং গেট থেকে কিন্তু আসলে এখন বর্তমানে কোনো নতুন করে কোনো লোক প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এফডিসির সাধারণ একটি শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে কেন এত সমালোচনা, কেন এত পুলিশি প্রশাসনিক প্রভাব, আসলে সবকিছুর প্রশ্ন আসলে রয়ে গেছে, কিন্তু উত্তর এখন আমরা পাইনি। দর্শক আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে কি হচ্ছে এখানে। আমরা যতটুকু জানতে পারছি, আমাদের যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা যারা এখন বাইরে বের হয়েছিল বিভিন্ন কাজে, কিন্তু তারাও বর্তমানে তাদের দায়িত্ব পালনের জন্য কিন্তু ভিতরে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ইউটিউব কোথায়? আমি পাঁচটা রাখছি এখন দর্শক হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি একটি নতুন একটা নিয়ম তারা শুরু করেছেন, যে বের হলে যে কেউ বের হলে আর ভিতরে প্রবেশ করতে পারছে না, সে যেই হোক, গণমাধ্যম কর্মীরা হোক কিংবা শিল্পীদের কোনো মানে ভোটার হোক। কিন্তু কেন এটা করলো হঠাৎ করে, তাদের কোনো উত্তর তারা আসলে দিচ্ছে না। আমাদের গণমাধ্যম কর্মীরা এখানে দেখতে পাচ্ছেন যে কথা বলার চেষ্টা করছেন, যারা সহকর্মীরা বাহিরে বের হয়েছেন তাদের দায়িত্বের জন্য লাইভ করার জন্য বাহিরে বের হয়েছেন, তারা কিন্তু বর্তমানে ভিতরে প্রবেশ আর করতে পারছেন না। কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এর ব্যাখ্যা দিচ্ছেন না, তবে তারা বলতেছে বের হলে আর ঢোকা সম্ভব না। দর্শক, এই ছিল এখানকার বর্তমান সর্বশেষ আপডেট এবং পর্যায়ক্রমে আমরা আপনাদের যে ফলাফলের যে আপডেটগুলো অবশ্যই জানিয়ে দেবো। তবে সেটা জানার জন্য অবশ্যই আপনারা দেশের কণ্ঠের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।